পহেলা জুন একটি সম্ভাব্য হারিকেনের তাণ্ডব মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তারই আগে রোববার ওকলাহোমা সীমান্তের কাছে একটি শক্তিশালী টর্নেডো আঘাত হানে, যার ধাক্কা লাগে টেক্সাস, আরকানসাস ও কেন্টাকিতেও। লন্ডভন্ড হয়ে যায় এসব এলাকার বহু ঘরবাড়ি। এতে হতাহতের শিকার হন বহু বাসিন্দা। ভয়াবহ ঝড়ের আঘাতে ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি ও উপড়ে পড়েছে গাছপালা। এতে সড়ক যোগাযোগ ব্যবস্থায় নেমে আসে স্থবিরতা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৫ লাখের বেশি বাসিন্দা। এছাড়া রাজ্যগুলোতে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১.৫ লাখ মানুষ। নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে অনেককেই। We got a phone call that we had family that was here, and so I got here as fast as I could, and by the time I got here they had already been taken off. They had some friends come pick them up. পরিস্থিতি স্বাভাবিক করতে সব এলাকায় লন্ডভন্ড ঘরবাড়ি ও রাস্তায় পড়ে থাকা গাছপালা সরানোর কাজে যুক্ত হয়েছেন জরুরি বিভাগের সদস্যরা। এছাড়া বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতেও কাজ করছেন জরুরি বিদ্যুৎ সরবরাহ সেবায় নিয়োজিত কর্মীরা। There's about 38,000 people still without power right now. Encore is the major power provider to most of those folks, and they're working around the clock as we speak right now to try to get them back online. ঝড়ের গতি আর না থাকলেও এখনও দুর্যোগকালীন সতর্কতার আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের শতাধিক কাউন্টি। তীব্র বাতাস ও শিলাবৃষ্টির আভাস থাকায় ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোই জরুরি অবস্থা জারি রেখেছে কর্তৃপক্ষ। এর আগে চলতি মাসের ৭ তারিখেও টর্নেডোর আঘাতে বিপর্যয়ের সাক্ষী হয়েছিল ওকলাহোমা রাজ্য। এদিকে আর্মেনিয়া এবং জর্জিয়ায় ভারী বৃষ্টিপাতে নদীর তীর ভেঙে যাওয়ায় লোকালয়ে পানি ঢোকার কারণে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। প্রাণও গেছে মানুষের। পানিতে ডুবে রাস্তাঘাটগুলো নদীতে পরিণত হওয়ায় এক গ্রামের সঙ্গে আরেক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে উত্তরের বিপজ্জনক এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আর্মেনিয়া কর্তৃপক্ষ। পানিবন্দীদের উদ্ধারে নেমেছে জর্জিয়ার উদ্ধারকর্মীরাও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।